জনগণ অস্থিরতা বিরাজ করে কেন জানেন? অন্তর্বর্তী সরকার যেদিন থেকে বাংলাদেশের দায়িত্ব পাইল তারপর থেকে বাংলাদেশটা একটা তছনছ হয়ে গেল। একটার পরে একটা গজব, একটার পরে একটা বিপদ, একটার পরে একটা বিভিন্ন কোলাহল। অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করার পর থেকে দেখেন 2024-এর বন্যায় বিভিন্ন জেলা একদম পানিয়ে সব কিছু নিয়ে গেছে, তছনছ হয়ে গেছে দেশ। 2024 থেকে এই যে 25 এখনো আবার বন্যা আবার দেখা দিতেছে। তো বাংলাদেশের জনগণের মনের ভিতরে কি করে স্বস্তি রাখব? যেই সরকার আসার পর থেকে বিভিন্ন গুজব, বিভিন্ন গজব, বিভিন্ন মন্তব্য নিয়ে বিভিন্ন দুর্নীতি নীরবে সয়ে যে বসবাস করতে হয়, তাইলে মানুষের মাঝে কি করে স্বস্তি আসবে বলেন? ডক্টর ইউনূস এবং তার ভক্তবৃন্দরা যেদিন থেকে শপথ গ্রহণ করলো, এই যে 2024-এ যখন বন্যা হইল, কিছু মানুষ বাহিরের রাষ্ট্র থেকে ত্রাণের টাকা পাঠাইছে। ইউনূসের ভক্তবৃন্দরা তার টাকা দিয়ে ড্যান্স করছে, নাচ করছে, আনন্দ উল্লাস করছে। আপনারা সবাই দেখছেন। তো বিশেষ করে জনগণের মাঝে অস্বস্তিরতা বিরাজ করবো না কি? স্বস্তিরতা আসবে? কখনো আসবে না। ইউনূস যতক্ষণ থাকবে এই বাংলাদেশের মাটিতে এবং তার ভক্তবৃন্দরা যতক্ষণ মাটিতে থাকবে এই বাংলার মাটিতে, ততক্ষণ পর্যন্ত জনগণের মাঝে কখনো শান্তি ফিরে আসবে না, জনগণের মাঝে কখনো স্বস্তির আসবে না। কারণ হেরা নিজেই সব গজব, হেরা নিজেই সব গজব, হেরা নিজেই সব গুজব, হেরা নিজেই সব অপরাধের সাথে জড়িত। তাহলে জনগণ স্বস্তির কী করে হবে? একবার ভাবছেন?